সালামুন আলাইকুম। সবাইকে জানাই কোরআনিক সম্ভাষণ। সালামুন আলাইকুম। সম্মানিত শ্রোতা, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোরআন বনাম আহলে কোরআন, বিষয়গুলো আসলে কি? আমরা সাধারণত যারা নতুন নতুন কোরআনে আসছি তারা বিভ্রান্তিতে পড়ে যায়, সলাত এবং সিয়াম আরও বিভিন্ন বিষয় নিয়ে। এবং কিছু কিছু মানুষ প্রচলিত সলাৎকে না নিয়ে কোরআন থেকে কাটছাট করে কিছু গুজামিল দিয়ে প্রচলিত সালাতের থেকে একটু ব্যতিক্রমী কোরআনিক সালাত তৈরি করেছে। এবং আমরা যেমন হানাফি থেকে আপডেট হয়ে আহলে হাদিস থেকে আপডেট হয়ে QRF অর্থাৎ কোরআন রিসার্চ ফাউন্ডেশন, ডক্টর মতিউর রহমান, তারপর আহলে কোরআন, এভাবে আপডেট হচ্ছি। তো আমি দেখছি বাংলাদেশে এরকম অনেক গ্রুপ আছে যারা কোরআন ভিত্তিক মাযহাব প্রতিষ্ঠা করেছে। এখন ওই যে হানাফি একটা মাযহাব এবং আহলে হাদিস একটা মাযহাব, তেমনি আহলে কোরআনের একটা মাযহাব বা লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করতে চাচ্ছে। সো এই বিষয়টা কিন্তু অত্যন্ত খারাপ জিনিস। মানুষকে সীমাবদ্ধ করা বা দল প্রতিষ্ঠা করা কিন্তু কোরআনের উদ্দেশ্য নয়। আপনি যদি বিষয়টা সামগ্রিকভাবে দেখেন, আল্লাহ শুধু মুসলমান বা মুসলিম সৃষ্টি করেন নাই, আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, আর মানুষের জন্য হেদায়েত স্বরূপ কোরআন নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন স্থানে তাদের ভাষাভাষীর রাসূল প্রেরণ করেছেন। এটা কন্টিনিউ প্রসেস, এবং কিতাব প্রেরণ করেছেন। এখন বিষয়টা হচ্ছে কিতাব মূলত কি, জিকির মূলত কি, আয়াত কি, রূহ কি, নফস কি, রাসূল কি, নবী কি, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তর গবেষণা করতে হবে। এবং এই বিষয়গুলোর মূলের উদ্দেশ্য কি, যেমন কিতাবের উদ্দেশ্য কি। আল্লাহ তো যুগে যুগে অনেক কিতাব নাজিল করছে। যেমন আমি যদি কোরআন শুধু বিশ্বাস করি আর অন্য অন্য কিতাব যে নাজিল করছে বা অন্য অন্য রাসূলেরা যদি বিশ্বাস না করি, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? এরকম অনেক বিষয় আছে। সো কিতাবের উদ্দেশ্য কি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যেমন আমি একটা গল্প বললাম, এখন শুধু গল্পটা নিয়ে পড়ে থাকলেন, এটা কিন্তু আমি বলিনি। আমি আসলে গল্পটা দ্বারা আপনাকে বোঝাতে চাইছি একটা কোনো কিছু, ওই যে উদ্দেশ্যটা, এটাই হচ্ছে গল্পের মেইন বিষয়। এখন এই যে কোরআন নাজিল করছে এবং কোরআন নাজিলের উদ্দেশ্য কি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখন অনেকে মনে করে যে প্রচলিত কোরআনের অনুবাদ তো ঠিক না। এখন যারা আহলে কোরআন, তারা যদি কোরআনের একটা অনুবাদ করে তাহলে বিষয়টা অনেক ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, বিষয়টা অনেক ভালো হয়, কিন্তু কোরআনের মাহাত্ম্য আরও অনেক বেশি, কোরআনের মর্ম অর্থ আরও অনেক বেশি। যেমন এখন যদি কোরআন ভিত্তিক একটা অনুবাদ করা হয়, এটা কিন্তু চিরস্থায়ী না, কয়েকদিন পরে আবার এই সমস্যায় হবে। যেমন এখনও কিন্তু কোরআন ভিত্তিক অনেক অনুবাদ আছে, কিন্তু ওই অনুবাদগুলি একজনে নিচ্ছে আরেকজনে নিচ্ছে না। তাহলে আপনি কোরআনকে ভাষার মধ্যে সীমাবদ্ধ করতে পারবেন না। ভাষাটা মূল বিষয় না, কোরআনের মূল শিক্ষা কি, কোরআনের উদ্দেশ্যটা কি, ওটাই হচ্ছে কোরআনের মূল বিষয়। কোরআনের মধ্যে সীমাবদ্ধ থাকতে বলে না। এটা হয়তো অনুবাদ দ্বারা আপনি বুঝতে পারবেন যে কোরআন অনেক দিক দিয়ে সীমাবদ্ধ থাকতে বলে। ধর্মীয় বিষয়ভিত্তিক কোনো কিছু বলতে গেলে আপনাকে অবশ্যই কোরআন থেকে বলতে হবে, কিতাব থেকে বলতে হবে, আল্লাহর কিতাব থেকে। কিন্তু আল্লাহর কিতাব জীবনভিত্তিক কথা বলে, জীবন সংশ্লিষ্ট বিষয়। যেমন আপনারা সবাই শুনে আসছেন জন্মের পর থেকে যে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যারা মুত্তাকি, যারা সচেতন জ্ঞানী, যারা জ্ঞানে আলোকিত, তাদের জন্য এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এখন এটার অর্থ আপনারা বলছেন যে এই আমাদের কাছে যে কিতাবটা আছে, বই আকারে যে কিতাবটা আছে, এটা হচ্ছে এই কিতাবের কথা বলা হচ্ছে।
কিন্তু বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করে দেখুন যে আমি একটা জমি বিক্রি করব, আর আমি একটা নকশা নিয়ে আসছি আপনাকে দেখাতে যে এই যে 570 নাম্বার দাগ, এই দাগটা হচ্ছে আমার জমি, আমি এটা বিক্রি করব। এখন আমি কিন্তু জমিটা তুলে নিয়ে আসি নাই, জমি আছে জমির জায়গায় বা বাড়ি আছে বাড়ির জায়গায়, আমি শুধু একটা নকশা নিয়ে আসছি। এই নকশাতে কিন্তু প্রকৃত জমিটা নাই, আসল জমি নাই, এনে হয়তো দাগ নাম্বার বা কিছু ঠিকানা দেওয়া আছে। সো কোরআনটা এইরকমই, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এটা এই মলাটের ভিতরে আবদ্ধ কিতাব না, এটা হচ্ছে কিতাব হচ্ছে গোটা মহাসমুদ্র, গোটা জগৎটাই হচ্ছে একটা কিতাব। আর আয়াত, আয়াত মানে যেটা আয়াত অর্থ হচ্ছে যেটাকে কেউ পরিবর্তন করতে পারে না, ইউনিক। এবং এই কিতাবে যে লেখা অনেকগুলি ভার্স, 6666, আর মতান্তরে অনেক পার্থক্য আছে, 234। সো এই ভার্সগুলি কেউ পরিবর্তন করতে পারে না এরকম না, অর্থাৎ পৃথিবীতে যে মৌলিক শক্তিগুলি আছে এগুলি এক একটা আয়াত, এগুলি কেউ পরিবর্তন করতে পারবে না। আরও এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যেমন মনে করেন কোরআন থেকে ব্যাখ্যা জানতে চান যে কোনো আয়াতের, ধরেন আমি একটা ব্যাখ্যা করলাম, এটা কিন্তু শেষ না, এর মর্ম অর্থ অনেক আছে। যেমন আপনি কোরআন পড়লে দেখবেন সমস্ত গাছগাছালি যদি কলম হয় এবং সমস্ত সমুদ্র যদি কালি হয়, তাও আল্লাহর মাহাত্ম কালিমা লিখে আপনি শেষ করতে পারবেন না। তাহলে এই কিতাবের মর্ম বাণী আপনি কিভাবে শেষ করবেন? তার মানে কি আমরা এই কিতাব থেকে পড়বো না? বিষয়টা এরকম না। যেমন আমি বলি, আল্লাহ বলছে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যে আমি যাদেরকে কিতাবটা দিয়েছি তারা এটা যথাযথভাবে তেলাওয়াত করে, অধ্যয়ন করে। এখন কিতাবটা কাদেরকে কিভাবে দিছে? আমরা তো জানি সবার ঘরে কোরআন আছে, আল কোরআন এই কিতাব আছে, কিন্তু সবাই কি এটা বুঝে, এটা কি ধারণ করতে পারছে সবাই? যারা সেই জ্ঞান রাখে, যারা সেই পথে হাঁটছে, স্ট্রাগল করছে, তারা ঠিকই এটা সেইভাবেই যথাযথভাবে তেলাওয়াত করে। সো এর জ্ঞান অনেক বিস্তৃত, এই আয়াতে এর জ্ঞান নয়, কিতাবের জ্ঞান আছে সর্বত্র। বিশাল ব্যাপক। এই কিতাব অনুবাদের মধ্যে সীমাবদ্ধ না, অনুবাদ করে অনুবাদ করা যায়, কিন্তু আপনি যতই এই কিতাবের অনুবাদ করেন এর প্রকৃত মাহাত্ম্য মর্মবাণী কখনোই পেশ করতে পারবেন না। ভাষার মধ্যে তা সীমাবদ্ধ না, তা অনন্ত। যেমন কিতাবটার উদ্দেশ্য কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এই কিতাব যেটা কল্যাণকর, এর আয়াতগুলো হচ্ছে মুবারক, বরকতময়, কল্যাণময়। আর এর উদ্দেশ্য কি? হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। তাহলে এই কিতাবের উদ্দেশ্য সাধন করতে হইব। সব কিতাবের কিন্তু একই উদ্দেশ্য। আহলে কোরআন মানে শুধু এই কোরআন থেকে, ধর্মীয় কোনো কিছু বলতে গেলে আপনাকে অবশ্যই এই কিতাব থেকে বলতে হবে। ধর্মীয় কোনো কিছু কিতাব বহির্ভূত কখনোই মানা যাবে না। কিন্তু কিতাব হচ্ছে জীবন বিধান, জীবন সংশ্লিষ্ট। তো জীবন সংশ্লিষ্ট সব কিছু এখানে কিন্তু কোড হিসেবে দেওয়া আছে, শার্ট হিসেবে দেওয়া আছে, নকশা হিসেবে দেওয়া আছে। কিন্তু সরজমিন হচ্ছে এই গোটা মহাবিশ্ব। কিতাবটা হচ্ছে নকশা স্বরূপ। অনেকে বলছেন আমাকে যে ভাই আপনি বেশি বুঝেন। ভাই আমি সত্যিকার অর্থে কিছুই জানি না, বেশি বোঝার তো প্রশ্নই আসে না। কতটুক বুঝলে মানুষ বেশি বুঝে, কতটুক জ্ঞানকেই মানুষের জন্য বেশি বোঝা হয়, আমাকে কি একটু বলবেন? অনেকে বলছেন যে এই রুহ সম্পর্কে আপনি কথা বলেন, রুহ সম্পর্কে তো কিছুই বলা যাবে না, কারণ রুহ সম্পর্কে আমরা কিছুই জানি না। আল্লাহ যে বলছেন ওয়াস আলুনাকে আনি রুহ কুলি রুহ মিন আমরি রব্বি ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ তো এখানে বলেন নাই
যে তোমাদেরকে এ সম্পর্কে কোনো জ্ঞান দেওয়া হয়েছে না। আল্লাহ বলছে তোমাদেরকে এই সম্পর্কে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এই সামান্যতম কতটুকু, মানে রূহ সম্পর্কে কতটুকু নলেজ অর্জন করলে সেটাকে সামান্যতম বলা যায়, তা কি আপনি বলতে পারেন? আমরা জানি একটা পশু, একটা গরু, একটা ছাগল, সম্পূর্ণ গরু বা সম্পূর্ণ ছাগল কীরকম, কিন্তু একজন মানুষ, সম্পূর্ণ সচেতন মানুষ, একজন মানুষের সত্যিকার মনুষ্যত্ব কতটুকু হতে পারে তা কি আমরা জানি? দেখুন, যুগে যুগে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আসছে এবং এটা চলমান এখনো আছে। এখন কুরআন নাজিলের আগেও কিন্তু পৃথিবীতে ধর্ম ছিল, ধর্মীয় গ্রন্থ ছিল, রিচুয়াল ছিল, কিন্তু মানুষ কি করছিল? ওই যে ধর্মগ্রন্থগুলা এবং রিচুয়ালগুলাকে মূল গন্তব্য ধরে নিছে। এবং এই ধর্মগ্রন্থগুলোর উদ্দেশ্য কি আর এই রিচুয়ালগুলোর উদ্দেশ্য কি তা না সাধন করে, মানে উদ্দেশ্য হাসিল না করে তারা ওগুলোকেই গন্তব্য ধরে নিয়েছিল। যেমন এখন আমরা এই যে নামাজ পড়তেছি, সিয়াম করতেছি, কিতাব পাঠ করতেছি, ঠিক আছে? এই যে কিতাবটা, এটার একটা উদ্দেশ্য আছে। এখন এই উদ্দেশ্য যদি আপনি হাসিল করতে পারেন তাহলেই আপনি সেই মুত্তাকি, মুসলিম, মুমিন। আর যতই এটা নিয়ে কামড়াকামড়ি বা বাড়াবাড়ি করেন, উদ্দেশ্য যদি হাসিল না হয় তাহলে আপনি সেই মুত্তাকি বা মুসলিম না। এখন আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা করতে চাচ্ছি তা হচ্ছে, মনে করুন আপনার বাড়ির পাশে একজন জেলে আছে যে প্রতিদিন নদীতে মাছ মারে, আর ওই নদী আপনার বাড়ির পাশেই, কিন্তু আপনি মাছ মারতে পারেন না। ওই জেলে মাঝে মাঝে আপনাকে মাছ দেয়, আপনি মাছ খান। তো একদিন এক লোক আসলো, সে আপনাকে কিভাবে মাছ মারতে হয় সেই প্রক্রিয়া শিখাই দিছে বা শেখানোর চেষ্টা করছে। অর্থাৎ সে কিন্তু মাছ দিয়ে আপনাকে সাহায্য করে নাই, মাছ ধরার যে টেকনিক, প্রক্রিয়া, সে প্রক্রিয়া টেকনিক আপনাকে শেখাচ্ছে। এখন আমি আপনাকে মাছ দিয়ে সাহায্য করতে চাচ্ছি না, মাছ ধরার টেকনিকটা আমি আপনাকে শেখাতে চাচ্ছি যাতে আপনি নিজেই মাছ ধরে খেতে পারেন। একজনের সাহায্য করলো তা তখন খাবেন, যদি কোনোদিন ওই লোক না থাকে বা সাহায্য না করে তখন তো আপনি খেতে পারবেন না। আমি ধর্মের উদ্দেশ্য, কিতাবের উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য, ওই জিনিসটি নিয়ে কথা বলে। কারণ আপনি যখনই একটা নির্দিষ্ট কোনো মাধ্যম দিয়ে যাবেন, নির্দিষ্ট একটা গুত্র বানাবেন, নির্দিষ্ট একটা বইকে জীবন বিধান বানাবেন, তখনই সমস্যা তৈরি হবে। সমস্ত ধর্মগ্রন্থের উদ্দেশ্য কি, সমস্ত মানুষের উদ্দেশ্য কি, সমস্ত সংবিধানের উদ্দেশ্য কি? একই, তাই না? তাহলে ওই সাধনই আল্লাহ চাচ্ছেন। যেমন মনে করেন একটা দেশে যুদ্ধ হচ্ছে, এখন ওই দেশের জনগণ যুদ্ধ করতেছে, আর ওই যুদ্ধরত একজন সৈনিক তার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতেছে। সো দুইজন সৈনিক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে দেখলো যে তাদের একজন সৈনিক গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতেছে। তখন এক সৈনিক বলল, দেখ, আমরা এইদিকে যুদ্ধ করতেছি দেশকে রক্ষা করার জন্য, আর ও এখানে মজা করতেছে, ওকে ডাক দেই। তো পাশের বন্ধু বলল, দেখ, আমরা যে যুদ্ধ করতেছি এই যুদ্ধের উদ্দেশ্য কি? যাতে মানুষ সুষ্ঠু এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, তাই না? যাতে মানুষ তার জীবনকে উপভোগ করতে পারে। তাইলে ও যে প্রেম করতেছে এটার জন্যই তো আমরা যুদ্ধ করতেছি, তাহলে ওকে আমরা কেন ডাকবো? তাহলে বিষয়টা হচ্ছে, কোরআন কেন নাজিল হয়েছে, কোরআনের উদ্দেশ্য কি? বাইবেল, বেদ, ত্রিপিটক বা আরও কত ধর্মগ্রন্থ, কত নবী রাসূল আসছে তা তো অগণিত, আমরা জানি না। আমাদেরকে কোরআনে কিছু নবী রাসূলের নাম দেওয়া হয়েছে, এখন আমরা শুধু সেই নামের মধ্যে আবদ্ধ থাকি। যেমন ইব্রাহিম বলা হচ্ছে, মোহাম্মদ বলা হচ্ছে, কারণ তারা ব্যক্তিবিশেষে মানুষ ছিল। এখন সেই ব্যক্তিবিশেষ আমাদের আইডল নয়, আমাদের আইডল হচ্ছে তার আদর্শ, অ্যাটিটিউড, নৈতিক চরিত্র। যেমন সালামুন আলা ইব্রাহিমকে আল্লাহ বলছে খলিলুল্লাহ, তিনি আল্লাহর উত্তম বন্ধু। তো সালামুন আলা ইব্রাহিম তো একজন মানুষ, আর আল্লাহ হচ্ছে স্বয়ং স্রষ্টা।
তো তিনি কিভাবে তার বন্ধু হয়? এই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে চেতনাগত। সো বিষয়টা বুঝতে হবে। এখন আমরা যদি 1400 বছর আগের একজন মানুষকে ধরে নিয়ে যাই, বা ইব্রাহিম বলতেই যদি আপনি একটা মানুষ বুঝেন, তাহলেই সমস্যা। তারা আদর্শকে ধারণ করেন, সেটা হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়। ফেরাউন কোনো মানুষ নয়, একটা চরিত্র। মানুষ হতে পারে, কিন্তু বিষয়গুলো হচ্ছে চরিত্রভিত্তিক। এই কোরআনে এত এত গল্প, এত এত দৃষ্টান্ত আমাদেরকে দিছে। দৃষ্টান্তগুলো কিন্তু মুখ্য বিষয় না, এটার থেকে যে শিক্ষণীয় বিষয়টা, এটা হচ্ছে আসল। ধরুন কোরআনে বলা হচ্ছে যে তোমরা কি দেখো না যে পাখি কিভাবে উড়ে? এখন এর 101টা আপনার তাফসির করে নিলেন, কোনো কাজে আসবে না। এটার প্রকৃত তাফসির হচ্ছে এই মুহূর্তে আপনার কোরআন বন্ধ করে আপনার দেখতে হবে যে পাখি কিভাবে উড়ে। আল্লাহ বলছে যে তোমরা গবেষণা করো না, চিন্তা ভাবনা করো না, আকলকে ব্যবহার করো না। এটার অর্থ কি? আপনি এই মুহূর্তে কোরআন বন্ধ করুন, বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করুন কিভাবে প্রক্রিয়া হচ্ছে। সালামুন আলা ইব্রাহিম কি করছিল? সব কিছু আল্লাহর ইচ্ছাই হচ্ছে, আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই হয় না। কিন্তু আমার কি জানার অধিকার নাই এই প্রক্রিয়াটা কি, কিভাবে হচ্ছে, মাধ্যমটা কি? সালামুন আলা ইব্রাহিম তো এই প্রশ্নই আল্লাহ কি করছিল, যে তুমি জীবিতকে মৃত করো, মরণকে জীবিত করো, মৃতকে জীবিত করো, জীবিতকে মৃত্যু দেও। সো আমি দেখতে চাই ওই প্রক্রিয়াটা কি, আমি বুঝতে চাই। এখন আমরা মনে করি যে চোখকে দেখলেই বিষয়টা দেখা যায় না, অনুভব করেও বোঝা যায় জিনিসটা। যে আপনার বাড়ির পাশ দিয়ে একজন যাচ্ছে, তার গলা শুনে আপনি বুঝতে পারছেন যে ও আপনার বন্ধু জামাল। ওরে তো আপনার চোখে দেয়া নাই। ধরেন এক ব্যক্তি আপনাকে বলল ঠিক আছে তুই আসিস, পরে এই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করব। আপনি বললেন যে ঠিক আছে এটা কালকে আমরা দেখে নেব। মানে দেখে নেবেন এরকম না, মানে কালকে এই বিষয়টা বুঝে নেবেন। সো অনেক বিষয় আছে আমাদের গভীরভাবে অ্যানালাইসিস করতে হবে, এবং এই বিষয়গুলোর গভীর অর্থ আমাদেরকে জানতে হবে। কোরআনে সীমাবদ্ধ নাই, কোরআনের জ্ঞান অনেক বিস্তৃত। সারা জীবন গবেষণা করে যে আয়াত পড়ছেন, যারা এই কিতাবটা মূলত জানে, তাদের এক কথাতেই আপনার সারা জীবনের গবেষণা অন্যরকম হয়ে যেতে পারে। অর্থাৎ কোরআনের উপলব্ধি আপনাকে কিভাবে পরিবর্তন করতে পারে এই বিষয়ে একটু বলি। এই কিতাবের জ্ঞান সবসময় নাজিল করা হয়, এটা ইলহাম করা হয় মানুষের অন্তরে। কোরআন যদিও এই কিতাবে কোড আকারে আছে, নোট আকারে আছে, শার্ট আকারে আছে, কিন্তু মূলত মূল কোরআন মানুষের অন্তরে জিকির হিসেবে আল্লাহ ফিট করে দিছে। এটা সবার কাছেই আছে কিতাবটা। এখন এই কোরআনের জ্ঞান আপনাকে কিভাবে পরিবর্তন করে এই বিষয়টা বলি। ধরেন এক রাজার চোখে সমস্যা, তো ওই রাজা দেশের অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, কিন্তু চোখের সমস্যার সমাধান হয় নাই, চোখ দিয়ে পানি পড়ে। সো এক দরবেশ আসলো, দরবেশ বলতে ফকির আর কি। ফকির আসলো, আয়সা রাজারা বললো যে এর চিকিৎসা তো আমি জানি, আপনি যা দেখবেন সমস্ত কিছু লাল দেখবেন, তাইলে কিন্তু আপনার এই চোখের সমস্যা হবে না, সব কিছু আপনাকে লাল দেখতে হইব। আচ্ছা, ওই দরবেশ চলে গেল। রাজা কি করলো? রাজা যেহেতু রাজার মতো ভাবলো, প্রজাদের হুকুম করলো সমস্ত রাজ্য লাল করো, সব কিছু লাল রঙে রঙ্গিত করা হয়েছে। তারপর দেখলো যে ঠিকই তো, চোখ আর সমস্যা করে না, চোখ দিয়ে পানি পড়ে না। সো কিছুদিন পরে সে চিন্তা করলো যে এই জিনিসটা আসলে কিভাবে সে বুঝলো যে আমি লাল দেখলে আমার চোখে সমস্যা হইব না। ওই দরবেশে ডাকো, এটা আমি তাকে জিজ্ঞেস করব। তো সৈন্যরা ওই দরবেশের খুঁজে বেরোলো, এবং দরবেশ ছিল সাদা পোশাকে। এখন এই সাদা পোশাকে তো আর রাজার কাছে নেওয়া যাবে না, রাজার সামনে নেওয়া যাবে না, কারণ রাজা তো লাল চারা দেখবে না। তখন এই দরবেশেও লাল পোশাক পরানো হয়েছে। তো দরবেশে নেওয়ার পরে দরবেশ রাজা কইতেছে যে তুমি এটা কিভাবে বুঝলা? রাজা
দরবেশ বলল, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন যে আপনি সমস্ত রাজ্য কেন লাল করলেন, আর আমার পোশাক কেন লাল করা হয়েছে? পরে রাজা কইতেছে যে এটা তো তুমিই কইছো, এটা তো আপনিই বলছেন যে সমস্ত কিছুই আমার লাল দেখতে হইব। দরবেশ যে কথাটা বলছে তা হচ্ছে, দেখুন আপনি রাজা, তাই রাজার মতো চিন্তা করছেন। আমি আপনাকে বলছি যে আপনার লাল দেখতে হইব, এর মানে এই নয় যে আমি সমস্ত রাজ্য লাল করবেন। আপনি একটা লাল চশমা পরে নিতেন, তাইলে তো সবকিছু লাল দেখতে পারতেন। রাজা ভাবলো, তাই তো, আমি নিজেকে পরিবর্তন করি নাই, সমস্ত জগৎকে পরিবর্তন করতে চাইছি। সো কোরআন আপনাকে যে শিক্ষা দেয় সেটা হচ্ছে আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তারপর এই পরিবর্তনকে সমৃদ্ধ করতে হবে। কোরআনে দুই ধরনের শিক্ষা আছে। একটা হচ্ছে ব্যক্তিবিশেষ শিক্ষা, যেমন তুমি নফসকে পরিশুদ্ধ করো। এখন আমি নফসকে পরিশুদ্ধ করলাম আর খাইলাম, বাথরুম বললাম, আমি জান্নাত পাবো না, কারণ কোরআনে জান্নাত পাওয়ার জন্য দুইটা ক্যাটাগরি পূর্ণ করতে হবে। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা পরিশুদ্ধ হয় বা ঈমান আনে, আর যারা ভালো কাজ করে। এখন ভালো কাজ কি? ভালো কাজ হচ্ছে সেটাই যেটা দেশ ও জাতির উন্নয়নে কাজ করে, যেটা মানব জীবনকে সমৃদ্ধ করে। তাহলে এখন আমি আত্মশুদ্ধি করছি, পরে কিন্তু আমার সেকেন্ড পজিশন আছে এই আদমকে সেজদা করা, অর্থাৎ যিনি খলিফা, আল্লাহর প্রতিনিধি, যিনি সিবগত আল্লাহি ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগতা ওয়া নাহনু লাহু আবিদুন, এই যে আল্লাহর সিবগতকে ইবাদত করতে বলছে, আল্লাহর গুণকে ইবাদত করতে বলছে। আমরা ইবাদত করি নামাজের, রোজার, আল্লাহর গুণের ইবাদত করতে বলছে। তো যারা দেশ ও জাতির সমৃদ্ধি কাজ করে তাদের সাথে মিশতে আপনাকে বলা হচ্ছে, তাদের সাথে মিশে দেশ ও জাতির সমৃদ্ধ কল্যাণে কাজ করতে বলা হচ্ছে। তখনই আপনি বিশ্বাস এবং ভালো কাজে উত্তীর্ণ হবেন। যারা দেশ ও জাতির সমৃদ্ধ কাজ করে, মানুষকে কিভাবে সুন্দর একটা সমাজ ব্যবস্থা দেয়া যায়, মানুষকে কিভাবে আরো উচ্চতর সমাজ ব্যবস্থা দেওয়া যায়, এই বিষয়ে যারা কাজ করে তারাই কিন্তু সেই ভালো মানুষ। যারা সমাজের অজ্ঞতার বিরুদ্ধে কথা বলে, যারা অনৈতিকতার বিরুদ্ধে কথা বলে, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তারাই কিন্তু সেই দূত, রাসূল দায়িত্ব তারাই কিন্তু সেই রাসূলের দায়িত্ব পালন করছেন। এটা আমরা যেরকম ইমাজিনেশন করি, মিরাকেল বিষয়টা চিন্তা করি, এরকম কিছুই না, বাস্তবতা এটা। রাসূল কোনো অলৌকিক বিষয় নয়। মানুষের দুইটা স্তর আছে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে নন ফিজিক্যাল, একটা হচ্ছে চেতনাগত আর একটা হচ্ছে শারীরিক। শরীরগত দিক দিয়ে সবাই সমান, শরীরে পার্থক্য নাই। হ্যাঁ, পার্থক্য আছে, উচ্চতা, ওজনে, শক্তি সামর্থ্যের পার্থক্য আছে, সাদা কালা। চেতনাগত দিক দিয়ে কিন্তু মানুষ একজন আরেকজনের থেকে উচ্চতা অর্জন করতে পারে। তো যারা চেতনাগতভাবে উচ্চ লেভেলে আছে তারা স্বাভাবিকভাবেই নিচের লোকগুলিকে উপরে তুলবে। সো রাসূলরা যে আল্লাহর, বা যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন, বা এই রাসূলরা আল্লাহর পরম বন্ধু, এটা শারীরিক কোনো বিষয় না, চেতনাগত বিষয়, জ্ঞানগত বিষয়। সো আপনি যখন সম্পূর্ণ জ্ঞান ধারণ করতে পারবেন তখন আপনি অন্যরকম মানুষে পরিবর্তন হইবেন। এই যে নামাজ আর রোজা, এগুলির উদ্দেশ্য আপনি স্বয়ং 24 ঘন্টা ধারণ করবেন। সো এগুলোর উদ্দেশ্য বুঝতে হবে। এবং এই যে এখন আমরা যে মসজিদ, এই মসজিদ আসলে কি? যখনই আপনি এই যে নিজে পরিশুদ্ধ হয়ে সামাজিকভাবে, মানুষ সামাজিক জীব, সমাজ যারা বসবাস করতে পারে না, যখন এই সমাজে আপনি কাজ করবেন তখনই মসজিদের বিষয়গুলো আসবে, রাষ্ট্রের বিষয়গুলো আসবে। রাষ্ট্র কীভাবে পরিচালনা করা হয়, রাষ্ট্র আমাদের কাছে ট্যাক্স নিচ্ছে, ট্যাক্স নিয়ে আবার তারা যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে বেতন দিচ্ছে, তারা প্রতিদিন টাইমিংয়ে অফিস আদালত খুলছে এবং রাষ্ট্রের সমস্যাগুলি সমাধান করতেছে, তারা বেতনভুক্ত। সো আমাদের এখন হচ্ছে কি, রাষ্ট্রের ব্যবস্থা অন্যরকম হয়ে গেছে, ধর্মীয় ব্যবস্থা আলাদা হয়ে গেছে, এটাই আর কি।
জীবন ব্যবস্থায় ধর্ম ব্যবস্থা, ধর্ম ব্যবস্থায় জীবন ব্যবস্থা, দুইটা আলাদা নয়। যারা আলাদা করছে বা যারা আলাদা ভাবে, তারা আল্লাহর উদ্দেশ্য সাধন করতে চায় না, তারা নিজেদের ব্যক্তি উদ্দেশ্য সাধন করতে চায়। নফস কি? যখন আপনি দেখবেন যে আপনি একটা কাজ করলে ভালো লাগতেছে, আপনি নামাজ পড়ে ভালো লাগছে, পূজা করে ভালো লাগতেছে, বা একটা জিনিস ভালো খাবার খেয়ে ভালো লাগতেছে, যার দ্বারা সমাজের কোনো উপকৃত হচ্ছে না, সমাজ উপকৃত হচ্ছে না, মানুষ উপকৃত হচ্ছে না, এটা হচ্ছে নফস। আর আত্মা কি? রূহ, যেটা সামগ্রিকভাবে চিন্তা করে যে আমি যে এই কাজটা করতেছি এটার দ্বারা আসলে কি আমাদের সমাজ, জাতি, দেশ উপকৃত হচ্ছে, বা আমি কি কাজ করলে সবার কল্যাণ হবে। সো নারী পুরুষ, ইহুদি খ্রিস্টান, বৌদ্ধ খ্রিস্টান হওয়ার আগে আপনাকে মানুষ হতে হবে। যারা মানুষ হতে পারে নাই তারা পশুদের চেয়েও নিকৃষ্ট। শুধু হাত পা থাকলে, চোখ কান নাক মুখ থাকলে মানুষ হয় না। মানুষের আসল পরিচয় তার মনুষ্যত্ব, চেতনা। মানুষের যেমন আবেগ আছে, মানুষের যেমন সেক্স করতে হয়, খাবার খাইতে হয়, পিপাসা লাগে, একটা পশুরও কিন্তু সেক্স করে, বংশ বিস্তার করে, পিপাসা লাগে, ক্ষুধার্ত হয়। সো ওই পশুর সাথে মানুষের পার্থক্যটা কোথায়? সম্পূর্ণ চেতনাগত পার্থক্য, আকলগত, বিবেকগত। এই জন্য মানুষের বিবেককে প্রশ্ন করবে। আর এই জন্যই কুরআন বলছে যে তোমার বিবেককে কাটাও। তুমি বিবেককে প্রশ্ন করো না? বিবেককে, লা ইয়াকিলুন, আকলকে কেন তোমরা ব্যবহার করো না? আকলের কথা শুনতে বলা হচ্ছে। এই যে আমরা মনে করি যে কিছু ভালো কাজ করব আর কিছু খারাপ কাজ করব, তখন আমরা দুজকে যাইলেও অল্প কিছুদিন দুজক থাকিয়া তারপর জান্নাতে চলে যাব। এই যে আমাদের ধারণা, ডবল স্ট্যান্ডার্ড। কোরআনে আল্লাহ 2 নম্বর সূরার 80 নম্বর এবং 81 নম্বর আয়াতে বলছে, যারা মনে করে আমরা অল্প কিছুদিনের জন্য জাহান্নামে যাব তারপর আবার চলে আসব, তাদেরকে আল্লাহ বলছে আল্লাহ এরকম তোমাদেরকে কোনো ওয়াদা দেননি। তারপর আল্লাহ বলছেন যদি একটি মাত্র খারাপ কাজ করো আর তা যদি কন্টিনিউ করো তাহলে তোমরা চিরকাল জাহান্নামে থাকবা। মানে আপনার সামনে পথ দুইটা, একটা ভালো পথ আর একটা হচ্ছে মন্দ পথ। এখন আপনি যদি ভালো পথে চলেন ভালো, যদি মন্দ পথে চলেন তাহলে তো মন্দই। আর যদি ভালো মন্দ দুইটা মিলায় চলেন তাহলে হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। আপনার জন্য আযাব ডবল করা হইব, শাস্তি ডবল করা হইব, আপনি হচ্ছেন মুনাফিক। তাহলে এই জীবন কেন আল্লাহ আমাদেরকে দিয়েছে, বা আমরা কেন এই জীবনে আসছি, এই জীবনের উদ্দেশ্য কী, ধর্মের উদ্দেশ্য কী, আমাদের করণীয় কী, এই বিষয়গুলো নিয়ে বিস্তর গবেষণা করতে হবে আমাদের। জীবনের জ্ঞান যখন আমরা ধারণ করতে পারবো তখনই ধর্মের জ্ঞান উন্মোচিত হবে। তাহলে আজকে আলোচনা শুরু হয়েছিল কোরআন কি লিমিটেড কোম্পানি, বা আহলে কোরআন কি কোনো লিমিটেড জাতি, যেমন হানাফি, আহলে হাদিস এরকম? না, আহলে হাদিস বা আহলে কোরআন একটা উদ্দেশ্যের নাম। অর্থাৎ আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করলাম, অর্থাৎ সেই উদ্দেশ্যটা যেটা কোরআন বলছে সেই উদ্দেশ্যকে সাধন করতে যে যারা কাজ করে তারা সবাই আল্লাহর দল, আল্লাহর বান্দা। এর জন্য কোনো লিমিটেড কোম্পানি বানানো যাইব না। আমরা সামাজিক নৈতিক মানুষ যেগুলিকে বলি ধর্মকর্মের বাইরে, যেমন জাতি, ভাষা, গোত্র, এগুলির বাইরে, ঠিক আছে, সামাজিকভাবে নৈতিক, তার যারা জগতের কোনো খারাপ হয় না, সে মানুষের ভালো কাজে সাহায্য করে, এই সবগুলি কিন্তু কোরআনের দল। আমরা যেমন আমরাকে আওয়ামী লীগ, বিএনপি বললে পরিচয় দেই, এই আওয়ামী লীগও মানুষ, বিএনপি মানুষ। সো আমি মুসলিম বললাম, আরেকজন ইহুদি বললো, আরেকজন হিন্দু বললো, এই পরিচয়গুলো আমাদের পরিচিত হওয়ার জন্য।
যেমন আমি জামান, আপনি আব্দুল মালেক, সে সাইকুল, এগুলি পরিচিতি পাওয়ার জন্য। কিন্তু ভিতরে যেটাকে আমি বলি আমি সত্য, এটা কিন্তু প্রতিদিনই পরিবর্তন হচ্ছে, কিন্তু আমার নাম বা আমার শরীর কিন্তু পরিবর্তন হচ্ছে না। আপনি 10 বছর আগে যে আকাঙ্ক্ষা ছিল আপনার মনে, এখন তা নাই। নফসের তাড়না প্রতিনিয়ত পরিবর্তন হয়।